যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি তারা অনুদান পাবে না, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আদালতের আগের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সমস্ত পুজো কমিটি সার্টিফিকেট দিয়েছে তারাই শুধু অনুদান পাবে। পাশাপাশি পুজোর ছুটির এক মাসের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে রিপোর্ট দিয়ে জানান, অনুদানের ওই অর্থ পুলিশ মারফত পুজো কমিটিগুলির কাছে পৌঁছয়। 41,799টি ক্লাবের মধ্যে 3টি ক্লাব খরচের হিসেব দেয়নি। ওই 3টি ক্লাবই শিলিগুড়ির। জবাবে বিচারপতির মন্তব্য, সংখ্যাটা এত কম যে মাইক্রোস্কোপ লাগবে। রাজ্যের ওই রিপোর্টের বিরোধিতা করেছেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বক্তব্য, বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো তথ্য দেয়নি। আদালত এই নির্দেশ দেওয়ার পর ওই তথ্য বলছে রাজ্য। পাল্টা এজির বক্তব্য, 2024 সালে কলকাতা 2876টি ক্লাব সার্টিফিকেট দিয়েছিল, তারপরেই তাদের অনুদান দেওয়া হয়। হাইকোর্ট জানিয়েছে, আদালত কোনো সংখ্যার উপর যাচ্ছে না। আদালতের পূর্ব নির্দেশ মেনে বিগত বছরে যে সমস্ত কমিটি বা ক্লাব খরচের হিসেব দেয়নি তারা অনুদান পাবে না। রাজ্যের কি এই বিষয়ে ভিন্ন মত রয়েছে? এজি জানান, আদালতের নির্দেশ মেনেই কাজ করা হবে। অতীতে অনুদানের টাকার খরচের হিসেব না দিলে কোনো পুজো কমিটিকে এবার সরকারি অনুদান দেওয়া হবে কিনা গত সোমবারের শুনানিতে সেই প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। দুর্গাপুজো কমিটিগুলি খরচের হিসেব দিয়েছে কিনা সেই বিষয়ে গত সোমবার তথ্য তলব করেছিল আদালত। জানতে চেয়েছিল কত পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হয় এবং কতগুলি পুজো কমিটি টাকা খরচের হিসেব দেয়নি। খরচের হিসেব না দেওয়া কমিটিগুলিকে রাজ্য কেন অনুদান দেওয়া বন্ধ করছে না সেই প্রশ্নও করে আদালত। প্রসঙ্গত, দুর্গাপুজো কমিটিকে অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মামলাকারী। তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদের সওয়াল, উপযুক্ত জায়গায় খরচ না করে জনগণের টাকা পুজো কমিটিগুলিকে বিলিয়ে দিচ্ছে রাজ্য সরকার। যদিও রাজ্যের বক্তব্য ছিল ওই টাকা জনগণের স্বার্থেই ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে। তাদের যুক্তি, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পুলিশ ওই টাকা খরচ করছে। এছাড়া কোভিড পরিস্থিতিতে বেশ কিছু বিধিনিষেধের জন্য খরচ করা হয়েছিল। সেই সময় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি অনুদানের টাকা কোথায় খরচ হচ্ছে তা নিয়ে হিসেব দিতে হবে পুজো কমিটিগুলিকে। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, অনেক পুজো কমিটি সেই হিসেব জমা দেয়নি। তারপরেই এই বিষয়ে রাজ্যের বক্তব্য জানতে চায় হাইকোর্ট। বুধবার আদালতে সেই তথ্য দিল রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।